আর আমি হিন্দু হলেও এই রাসূলকে আমি স্মরণ করি। তিনি মহান, তিনি মহান, তিনি মহান। তিনিই পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোক। তিনি এক সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে অদ্বিতীয় সৃষ্টিকর্তা। তিনি রাসূলই সেটা প্রমাণ করে গেছেন। রাসূলের বাণী আমার, আমি যেন কি বলবো, আমি যদি হিন্দু তবে ইসলাম যেন আমায় পথ দেখিয়েছে। শোনা, ইসলামকে আমি ভালোবাসি, ইসলামকে আমি ভালোবাসি। রাসূল তো পথ দেখা দিয়েছে যেইভাবে। বাহ, তাই আমি সুখী, আমি অনেক সুখী। রাসূলই মহান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান সেটা হচ্ছে রাসূল, মহানবী। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই হিন্দু হয়েছে না, ইসলামকে আমি ভক্তি করি। আরেকটি ইসলামের সুবিধা আপনি কি শুনতে পারেন? নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সে তো যোদাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার। আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না? আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, উপারের জগতে পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য? আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো? আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব? বিশ্বাস করুন হে আমার ছাত্র ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মাশাআল্লাহ, বন্ধুরা এই ভিডিওটি একবার দেখুন, একটু হলেও মনে শান্তি আসবে। এখানে এই মানুষটি হজ করার সময় সেখানে সাফাই কর্মী কাজ করতে থাকা এই ভাইটিকে দেখতে পায়। তখন তিনি নিজ হাতে তার বডিকে মেসেজ করে দিতে শুরু করেন যাতে সে একটু শান্তি অনুভব করে। এমন দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এটাই সৌন্দর্য ইসলামের। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই।